নমস্কার, দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট 4 থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট 3 বা 4 মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের প্রতিটি ইউনিট থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, তাছাড়া তোমাদের ইউনিট 3 থেকে 6 পর্যন্ত 2026-এর সাজেশনও আপলোড করে দিয়েছি। তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লেলিস্টের মধ্যে রয়েছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা দুটো প্রশ্নের উত্তরকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। তোমরা দেখে নাও তোমাদের আজকে আলোচনার প্রথম প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের গুরুত্ব। প্রথমে তোমরা একটা প্যারা করে নেবে। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন ছিল ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত এক গুরুত্বপূর্ণ আইন। এই আইনে প্রদত্ত দিকগুলি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলেও পরাধীন ও স্বাধীন ভারতের রাজনৈতিক জীবনে এই আইনের গুরুত্ব ছিল গুরুত্বপূর্ণ। নিম্নে তা আলোকপাত করা হইল। এরপর তোমরা 1 নম্বর পয়েন্ট করবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। 1935 খ্রিস্টাব্দের এই আইন দ্বারা ব্রিটিশ সরকার ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হয়। এই আইন অনুসারে পরবর্তীকালে ভারতে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার, আইনসভা ও যুক্তরাষ্ট্রীয় আদালত গড়ে ওঠে। এরপর তোমরা 2 নম্বর পয়েন্ট করবে প্রথম নির্বাচনী অনুষ্ঠান। এই আইন দ্বারা পরাধীন ভারতে 1937 খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ ও অন্যান্য রাজনৈতিক দলগুলি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা সংসদীয় গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে। এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে 3 নম্বর মন্ত্রীদের দায়িত্বভার। 1935 খ্রিস্টাব্দে আইন দ্বারা প্রদেশে ছোটলাট বা লেফটেন্যান্ট গভর্নরের হাতে বিশেষ ক্ষমতা থাকলেও মন্ত্রীদের উপর জনকল্যাণমূলক বিভিন্ন দপ্তর পরিচালনার ভার ন্যস্ত হয়। এছাড়া মন্ত্রীদের কাজের বিনিময়ে বেতনের ব্যবস্থা করা হয়। পরবর্তী পয়েন্ট ভোটাধিকার সম্প্রসারণ। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের ফলে ভোটাধিকার সর্বজনীন না হলেও সম্প্রসারিত হয় এবং নির্বাচিত সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। পরবর্তী পয়েন্ট সংবিধান রচনার ভিত্তি। 321টি ধারা ও 10টি তফসিল সম্বলিত এই আইন পরবর্তীকালে ভারতের সংবিধান রচনার ভিত্তি হিসাবে কাজ করে, তাই এই আইনের গুরুত্ব অনবদ্য। এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে 6 নম্বর শেষ সংস্কার আইন। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন সংস্কার আইন ছিল ভারতে ব্রিটিশ সরকার প্রণীত শেষ সংস্কার আইন। ব্রিটিশ ঔপনিবেশিক নীতি অনুসারে ডোমিনিয়ন স্ট্যাটাস দানের ক্ষেত্রে এই আইনটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এরপর তোমরা এই প্রশ্নের উত্তরে একেবারে শেষ প্যারা করবে উপরোক্ত গুরুত্বগুলি ছাড়াও এই আইনের ফলে 1937 খ্রিস্টাব্দে ভারতে সর্বোচ্চ আদালত প্রতিষ্ঠা, সাংবিধানিক কাঠামোর প্রতিষ্ঠা, কংগ্রেসের প্রাদেশিক সরকার প্রতিষ্ঠা গঠিত হয়। তোমাদের এই পর্যন্ত প্রশ্নের উত্তর। এরপরে দেখে নাও তোমাদের আজকের আলোচনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপরে তোমরা দেখে নাও আজকের আলোচনার দ্বিতীয় প্রশ্ন, ক্রিপস মিশনের ভারতে আগমনের প্রতিক্রিয়া কী ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা এই প্রশ্নটিকে ভালো করে তৈরি করে রাখবে। এই প্রশ্নটি আমার ইউনিট 4 থেকে সাজেশনও দেওয়া রয়েছে। প্রথমে তোমরা একটা প্যারা করে নেবে। 1942 খ্রিস্টাব্দে 23শে মার্চ ব্রিটিশ মন্ত্রিসভার খ্যাতনামা সদস্য স্যার স্ট্রাফোর্ড ক্রিপস ভারতে আসেন এবং 29শে মার্চ একটি খসড়া প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবকে শুধুমাত্র মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি ছাড়া ভারতের প্রায় সব রাজনৈতিক দল একে প্রত্যাখ্যান করে দেয়। এরপর তোমরা পয়েন্ট করে হেডিং করবে ভারতের রাজনৈতিক দল কর্তৃক ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ। 1 নম্বর পয়েন্ট জাতীয় কংগ্রেসের বিরোধিতা। জাতীয় কংগ্রেস মূলত
তিনটি কারণে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। যেমন 1 নম্বর, এই প্রস্তাবে ভারতের কোনো স্বাধীনতা দানের উল্লেখ নেই। 2 নম্বর, যে কোনো প্রদেশকে যুক্তরাষ্ট্রের বাইরে থাকার অধিকার প্রদান। 3 নম্বর, দেশীয় রাজ্যগুলির জনগণকে সেখানকার আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত করে রাজন্যবর্গের মনোনীত প্রতিনিধিদের হাতে সেই এলাকার রাজনৈতিক ভার অর্পণ করা। এই প্রধান তিনটি কারণ ছাড়াও এই প্রস্তাবে ভারতীয়দের প্রতিরক্ষা ব্যবস্থার অধিকার না দেওয়া এবং জাতীয় সরকার গঠনের কথাও কিছু উল্লেখিত হয়নি। এর ফলে জাতীয় কংগ্রেস অসন্তুষ্ট হয়। গান্ধীজি তাই এই প্রস্তাবকে সিঙ্গেল ইনভার্টেড কমা একটি ভেঙে পড়া ব্যাংকের অনুকূলে প্রদত্ত চেক বলে নিন্দা করেন। এরপর তোমরা নেক্সট 2 নম্বর পয়েন্ট করবে মুসলিম লীগের বিরোধিতা। মুসলিম লীগ এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বাইরে থাকার প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছিল, কারণ লীগ এই প্রস্তাবের মাধ্যমে একটি পৃথক যুক্তরাষ্ট্রের সম্ভাবনা দেখতে পায়। কিন্তু লীগও সামগ্রিকভাবে বিচার করে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। লীগের মতে এই প্রস্তাবে সংবিধান প্রণয়নের পদ্ধতি বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা নেই। তাছাড়া ক্রিপসের প্রস্তাবগুলি ছিল অনমনীয় এবং পরিবর্তনের সহায়ক নয়। পরবর্তী পয়েন্ট 3 নম্বর, বি আর আম্বেদকরের প্রতিক্রিয়া। তপশিলি নেতা বি আর আম্বেদকর মনে করেছিলেন যে এই প্রস্তাব কার্যকর হলে বর্ণ হিন্দুদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এর ফলে হরিজনরা বর্ণ হিন্দুদের দয়ার উপর নির্ভর করতে বাধ্য হবেন। এরপর তোমাদের নেক্সট পয়েন্ট 4 নম্বর, হিন্দু মহাসভার প্রতিক্রিয়া। হিন্দু মহাসভা ক্রিপস প্রস্তাবকে ভারত ভাগের পূর্ব লক্ষণ বলে মনে করেন। তাই পৃথক পাকিস্তান গঠনের আশঙ্কায় হিন্দু মহাসভা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। এরপরে তোমরা এই প্রশ্নের উত্তরে একেবারে শেষ প্যারা করবে। উপরোক্ত প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি ছাড়াও অ্যাংলো ইন্ডিয়ান শিখরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। তাই ক্রিপসের প্রস্তাব ব্যর্থ হয়। 1942 খ্রিস্টাব্দের 11 এপ্রিল স্যার স্ট্রাফোর্ড ক্রিপস এক সাংবাদিক সম্মেলন ডেকে তার এই প্রস্তাবটি প্রত্যাহার করেন এবং লন্ডন যাত্রা করেন। অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছেন যে কূটনীতিক হিসেবে ক্রিপস ছিলেন ব্যর্থ। তিনি ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের তুলনায় ভারতীয় নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে বেশি আগ্রহী ছিলেন। এই পর্যন্ত তোমাদের এই প্রশ্নের উত্তর। অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটিকে ভালো করে তৈরি করে রাখবে। তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট 4 থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট 4 মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। যদি তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্ন উত্তরটি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যদি আজ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।